মা দিবসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি রঙ্গমঞ্চে। শিল্প সাহিত্য সংস্কৃতি ও বিনোদনের সব খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি দোলা রোজারিও। মায়ের কাছে সন্তান মানে বাত ভেঙেছে চাঁদের হাসি, ভক্তদের ভালোবাসা অথবা আকাশচুম্বী জনপ্রিয়তা, সবকিছুই যেন তুচ্ছ হয়ে যায় সন্তানের কাছে। লাইট ক্যামেরা অ্যাকশনের জমকালো দুনিয়ার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সারা দিনমান এখন সন্তান আব্রামকে নিয়ে। মা দিবসে তিনি কথা বলেছেন রঙ্গমঞ্চের সাথে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, বড় পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এখন মা। তার সকল আনন্দ বা উদ্বিগ্নের সবটুকুতাই সন্তান আব্রামকে নিয়ে। চিত্রজগতের নিয়মিত রুটিন রেখে সন্তানকে নিয়ে কিভাবে চলছে চিত্রনায়িকার দিনকাল জানতে অপু বিশ্বাসের বাসায় গেলে আনন্দের সাথে জানালেন আব্রামকে নিয়ে তার প্রাত্যহিক জীবনের কথা। আগে ঘুমিয়ে পড়তাম 10টা 11টা বা কাজের প্রেশারে হয়তো 12টা, এর উপরে যেত না। এখন যেটা হয় যে রাত্রি 12টা হলে আমি জানি এখন আমাকে শুরু হলো সন্ধ্যা রাত, কারণ আমার ছেলে তখন উঠে যায়। তাকে ঘুমাইতে ঘুমাইতে রাত্রি 3টা বেজে যায়। তাকে আমি একটা ডিসিপ্লিন করে তুলেছি, সেটা হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে তার খাওয়া, গোসল এবং ঘুম আমাকে পাড়াইতেই হবে। সো তখন উঠেই তাকে আগে ফ্রেশ করি, দেন আমি আমার প্রিপারেশনে চলে আসি। সন্তান আব্রাম ঘুমিয়ে থাকায় ছবি দেখিয়ে শান্ত হলেন মা অপু। চিত্রনায়িকার মুখে শোনা হলো মাতৃত্বের গল্প। দুর্গার যে একটা রূপ থাকে সেটা মা হলেই একটা মেয়ে হয়, এটা আমি আমাকে দিয়ে রিয়েলাইজ করতেছি। বিকজ তখন একটা মানে নিজের প্রতি একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় যে আমার জন্য কেউ আছে। আমি সিনেমার ব্যস্ততার কারণে আমার নিজের পড়াশোনাটা একটা শেষ থাকে, তো আমি সেই স্টাইলটা শেষ করতে পারিনি। আমার ইচ্ছে আছে আমার ছেলেকে সেই শিক্ষায় শেষটা করব। ঘটনাবহুল ও চাঞ্চল্যকর ছিল মা ও সন্তানের আত্মপ্রকাশ। সেই ধকল কাটিয়ে উঠেছেন অপু। ভাবনায় ছিল আব্রামকে নিয়ে যেন করতে না হয় সামাজিক লড়াই। আমার কাছে এটাই খুব আনন্দের একটা ব্যাপার যে তারা বাবা ছেলে এত মিল, যেটা আসলে অনেস্টলি স্পিকিং ক্যামেরার সামনে বলে আমি এক্সপেকটেশন 100% করতে পারিনি। মা আর সন্তানই শুধু নয়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দের দিন কাটবে আব্রামের। মা দিবসে এমন প্রত্যাশা এ চিত্রনায়িকার। চান কোনো সন্তানই যেন পিতামাতার স্নেহ ছাড়া বড় না হয়। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।